গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে শীতের দিনে আপনাদের জন্য একটি শীতের শুটকির তরকারির রেসিপি শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নিন। তো ফার্স্টেই দেখালাম রসুন আর টমেটো আমি কুচি করে রেখেছি, শুটকিও মেবি ধুয়ে রেখেছি। তো এখন কড়াইতে তেলটা দিয়ে নেব আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো, একটু লাল লাল করে আর কি ভেজে নেব। সো তোমরাও কিন্তু একটু কাইন্ডলি লাল লাল করে ভেজে নিবা। তো আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিই, প্রায় 2 মিনিটের মতো ভাজলেই সো পেঁয়াজটাই দেখুন কালারটা এমনিতে মানে চেঞ্জ হয়ে আসছে। তো আপনারা কয়েকটা মিনিট ভেজে নিলে হবে। তো এর মধ্যে আদা রসুনটা একটু দিয়ে দেবো। সো একটু আদা রসুনটা একটু কমিয়ে দিবেন, কারণ আমরা এখানে রসুন ইউজ করবো, সো আদার পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে। তো এই তো রসুনটাও দিয়ে দিচ্ছি। রসুনটা কিন্তু ভেজে নেবেন না, অলমোস্ট রসুনটা এটার মধ্যে দিয়ে দিবেন কষানোর মধ্যে। তো হলুদ অ্যান্ড হচ্ছে গিয়ে লবণ তো দিয়েছি, অ্যান্ড মরিচ দিয়ে দিব, যে ঝাল যতটুকু খান সেই অনুযায়ী আর কি দিয়ে দিবেন। আর আমি এখানে আজকে একটু দিব, আমার ঘরে গরু মাংসের মশলা ছিল, সো ওটা একটুখানি এটার মধ্যে দিয়ে দিব। সো এরপর ভালো করে কষিয়ে নেব একদম যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে আসে। সো এখানে একটু আলু কেটে রেখেছিলাম, তো অবশ্যই আলুটা দিয়ে দিব। তো অনেকক্ষণ ফ্রাই কষার পরে আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। তো আলুটাও কিন্তু অনেকক্ষণ কষিয়ে এখন হচ্ছে যে শুটকিটা দিয়ে দিব। শুটকিটা প্রায় গরম পানি টানি দিয়ে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। সো এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো চলুন এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিই। অ্যান্ড এই তো দেখতে পাচ্ছেন আমার কষানি একদম শেষ। তো এটার মধ্যে এখন দিয়ে দেবো টমেটো কুচিটা, যেটা আগে থেকে কেটে রেখেছিলাম আমরা। এটা কিন্তু ফার্স্টে দিব না, এটাকে আমরা গলিয়ে ফেলবো না, এটা কিন্তু হালকা হালকা সিদ্ধ হবে। তো এরকম থাকবে আর কি আপনার শুটকির তরকারিটা। সো আমরা অনেকেই অনেকভাবে ট্রাই করি, তো আজকে আমি ফার্স্টে ভাবলাম এইভাবে ট্রাই করি, আজকে আমার ফার্স্ট ট্রাই। তো আসলে শুটকির তরকারিটা খুবই মজা হয়েছিল। সো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এরকম করে শুটকির তরকারিটা। সো আমি ঝোল একদম দিয়ে দিয়েছি। এরপর আমি দেখে নিলাম অলমোস্ট আমার শেষ। সো এখন ধনে পাতাটা দিয়ে নিব। সো এরকম করে আপনারা কিন্তু একদিন বাসায় ট্রাই করতে পারেন শুটকির তরকারি। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।